যেটা আমাদের জন্য পরম সৌভাগ্যের দিন যে আমরা হায়াতের জিন্দেগিতে আজকে ইয়ামুল আশুরা পেয়েছি, তথা জুমার দিনে। যে জুমার দিনে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ দুনিয়া সৃজন করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। যে আদম আলাইহিসসালাম নবী দোয়া কবুল করেছেন, গুনাহ ক্ষমা করেছেন, সে দিনটি যে দিনে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলের গুনাহ ক্ষমা করেছেন, অসংখ্য নবী রাসূলের দোয়া কবুল করেছেন। সবচেয়ে বড় বেদনাদায়ক, সবচেয়ে পৃথিবীর মধ্যে নজিরবিহীন ঘটনা ঘটেছে আমার নবীর পরিবারের সাথে, আমার নবীর আহলে বায়াত তথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যম দিয়ে, যে শাহাদাতের মধ্য দিয়ে আজ গোটা বিশ্বে তথা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন, এই যে শাহাদাতের ঘটনা ঘটেছে, বলতে পারেন আশুরা তো হযরত মুসা আলাইহিসসালামের বিষয়কে বিশেষত করে কেন্দ্র করে উঠেছে, যে ইহুদিরা সেদিন রোজা রাখত, কিন্তু সেখান থেকে কারবালা পর্যন্ত কেমনে চলে আসলো। হ্যাঁ, মুসা আলাইহিসসালামকে ফিরআউন থেকে মুক্তি দিয়েছেন। এভাবে অসংখ্য নবী রাসূলের মাধ্যম দিয়ে সর্বশেষ আমার নবীর আওলাদের পরিবারের শাহাদত কারবালার মাধ্যমে আমার নবীর পরিবারের পবিত্র রক্ত দ্বারা এই ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। সেজন্য আমরা এই আহলে বায়াতদেরকে বেশি ভালোবাসি, স্মরণ করি। যেহেতু আহলে বায়াতদের স্মরণে হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মারা যাবে, ইন্তেকাল করবে, বলা হচ্ছে ওই ব্যক্তিকে আজরাইল ফেরেশতা সুসংবাদ দিচ্ছে সে জান্নাতি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 49 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আমার আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি? অর্থাৎ আমার আল্লাহ বলছেন, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা পুত পবিত্র মনে করে নিজেদেরকে? হাবিব, আপনি কি খেয়াল করেননি? আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেরাই পবিত্র মনে করে, নিজেরাই নিজেদেরকে বেস্ট মনে করে, নিজেরা নিজেদেরকে অন্যের চাইতে সব কিছু দিক দিয়ে শ্রেষ্ঠ মনে করে, বড় মনে করে। এরপর আমার আল্লাহ বলছেন, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। বরং আল্লাহই করেন যাকে চান, অর্থাৎ আমার আল্লাহই চান যা করবেন, এবং তাদের প্রতি এক বিন্দু জুলুম করা হবে না। যদি আমার আল্লাহ চায় তাকে সম্মানিত করতে পারবেন, সম্মানিত করবেন, আর তাকে পৃথিবীর কেউ ঘৃণা করতে পারবে না, তার সাথে কেউ অন্যায় করতে পারবে না, তার প্রতি এক বিন্দু পরিমাণ জুলুমও করতে পারবে না। যদি আমরা লক্ষ্য করি, হযরত ইউনূস আলাইহিস সালামকে এই যে মাছ গিলে ফেলেছে, কিন্তু দেখেন আল্লাহ তাআলার দয়ায় তিনি মাছের পেট থেকে বের হয়ে গিয়েছে। এই যে আল্লাহ তাআলা যাকে দয়া করেন তার প্রতি পৃথিবীর কেউ জুলুম করতে পারবে না। সেজন্য আমার আল্লাহ বলছেন, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। বরং আল্লাহই করেন যাকে চান, এবং তাদের প্রতি এক বিন্দু জুলুম করা হবে না। তো এই আয়াতে কারিমা সম্পর্কে তাফসিরে নাইমির মধ্যে বলা হচ্ছে, এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট নিয়ে। তাফসিরে নাইমের মধ্যে আসছে, কিছু ইহুদি লোক তাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ নবী সরকার দু জাহা হুজুর পূর্ণ আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান দরবারে, ওনার দরবার পাকে গিয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছি, তারা কি পাপী নাকি তারা পাপ মুক্ত? তখন আমার নবীজি বলছেন, তারা পাপ মুক্ত, তারা মাসুম। তখন ওই ইহুদি লোকগুলা বলছে যে তাহলে আমরাও পাক পবিত্র, আমাদের বাচ্চারা যেহেতু পাক, আমাদের বাচ্চারা যেহেতু পাপ মুক্ত পবিত্র, আমরাও পবিত্র। তখনই আমার আল্লাহ তাআলা তাদের কথাকে প্রত্যাখ্যান করে, তাদের কথাকে অ্যাভয়েড করে আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই আয়াতে কারিমে নাজিল করেছেন। আবার এই আয়াত সম্পর্কে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনিও বলছেন যে ইহুদি লোকরা যখন বলছে আমাদের সন্তানরা যেহেতু পাক পবিত্র, আমরাও পাক পবিত্র, কারণ আমরা ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। যেহেতু আমরা আল্লাহর সন্তান, আমাদের নবী আল্লাহর পুত্র, আমরা তার সন্তান, আমাদের নবীর মা তিনি আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। তো এভাবে করে তারা নিজেদেরকে পবিত্র করা যখন দাবি করলেন, তখন আমার আল্লাহ তাআলা সূরা নিসার এই ৩৯ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছেন যে কেউ কাউকে নেককার দাবি করতে পারবে না, কেউ কাউকে অন্যের চাইতে বড় দাবি করতে পারবে না। আমরা তো দেখি অনেক সময় আমাদের যদি হঠাৎ কিছু হয়ে যায়, হঠাৎ আমাদের কাছে আল্লাহর দয়ায় যখন অর্থ চলে আসে, গৌরব চলে আসে, সম্মান বেড়ে যায়, তখন আমরা নিজেদেরকে সবচেয়ে দামি মনে করে থাকি, সবচেয়ে অন্যের তুলনায় আমার কদর্য মানে বেশি, সবসময় এটাই মনে করতে থাকি, যার কারণে গিয়ে অন্যকে আমরা ছোট মনে করে থাকি। কিন্তু আমার আল্লাহ বলছেন এটা করা যাবে না। তো সে সম্পর্কে আমার নবীর একটা হাদিস শরীফ এসেছে যে আত্মগৌরব করা এটা নিষেধ। এই হাদিস শরীফটা হচ্ছে ৭০১৮ নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে তাজকিরাতুন নাফস, অর্থাৎ তাজকিরাতুন নাফস শব্দের অর্থ হচ্ছে আত্মমর্যাদা বর্ণনা করা নিষেধ। মানে নিজেকে নিয়ে নিজের মর্যাদা, নিজের সম্মান তুলে ধরা এটা নিষেধ করা হয়েছে। তো এই জন্য একজন সাহাবীর কথা এসেছে, হযরত জাইনাব বিনতে আবি সালমা বলছেন, আমার নাম ছিল বাররাহ, আমার পূর্বের নাম ছিল বাররাহ, অর্থাৎ বাররাহ শব্দের অর্থ হচ্ছে নেককার। তো আমার নবী বলছেন, লা তুযাক্কু আনফুসাকুমুল্লাহু আ'লামু বিআহলিল বাররি মিনকুম ফাকালু বিমা তুসাম্মিহা ক্বালা জাইনাব, তোমরা আত্মমর্যাদা বর্ণনা করো না তোমাদের সম্পর্কে, তুমি তোমার সম্পর্কে নিজেকে আত্মমর্যাদা মনে করো না, অর্থাৎ তোমার যে নাম নেককার, তুমি কি নেককার হয়েছো নাকি বদকার হয়েছো সেটা তো তুমি জানো না, কিন্তু তুমি তো সবাইকে তোমার নাম দ্বারা বলছো তুমি নেককার বাররা। তখন আমার নবী বলছেন, তোমাদের মধ্যে কে নেককার সেটা একমাত্র আল্লাহই জানেন, সেটা পৃথিবীর কেউ জানে না যে কে নেককার। তখন সাহাবীরা বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই বাররাহকে কি নামে ডাকবো, ওনাকে কি নামে আমরা ডাকলে, সম্বোধন করলে আত্মমর্যাদা থেকে উনি বেঁচে থাকবে বা আমরা বেঁচে থাকব? তখন তিনি বলছেন, তোমরা আজকে থেকে তাকে ডাকবা জাইনাব, তোমরা তাকে আজকে থেকে ডাকবা জয়নাব, যেহেতু উনি যে নেককার সেটা তোমরা জানো না, উনি কি নেককার হয়েছে নাকি কি হয়েছে সেটা একমাত্র আল্লাহই জানেন। তাই এটা দ্বারা বোঝা যাচ্ছে একটা গ্রামে দুটা লোক ছিলেন, আমি সহজে বোঝাই দিচ্ছি হাদিসটা। একজন ছিলেন খুব জ্ঞানী, আরেকজন ছিলেন কৃষক। তা একবার একজন বুজুর্গ ব্যক্তি আসলেন ওই গ্রামে, আসার পর বলছেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তিটা জ্ঞানী? তখন
ওই ব্যক্তিটা তো আসলে নিজেকে সবচেয়ে বেশি সমাজের মধ্যে, এলাকার মধ্যে নিজেকে সবচেয়ে এমনি জ্ঞানী দাবি করতো, কারণ তার মতো শিক্ষিত মানুষ ওই এলাকায় আর একটাও নাই, সে একজন, অনলি ফর ওয়ান ম্যান। তাকে তো সে সবচেয়ে বড় দাবি করা শুরু করে দিছে। ওই গ্রামের যারা পড়ালেখা করে নাই তাদেরকে সে ছোট করে দেখতো, তাদেরকে কথায় কথায় মূর্খ ডাকতো, কারণ তারা তো কি জানে না, পড়ালেখা জানে না, সেই একমাত্র পড়ালেখা জানে। তো ওই বুজুর্গ ব্যক্তি আসার পর বলছেন, তোমাদের এলাকায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটাকে? তখন ওই যে নিজেকে জ্ঞানী দাবি করা ব্যক্তি সে বলল, আমি জ্ঞানী ব্যক্তি। তো বলছে, তোমাদের মধ্যে বড় কে? তো সে বলছে, আমি যেহেতু পড়ালেখা করছি, এই এলাকায় আমার নিচে আনা সবাই, আমি আনা সবার চাইতে বড়। তখন সে বলল, আমি বড়। আর ওই কৃষক লোক যিনি পড়ালেখা জানে না, তিনি মাথা নিচু করে বসা ছিলেন। তিনি বলছেন, আমি বড় না ছোট সেটা তা একমাত্র আল্লাহ জানেন। তখন ওই বুজুর্গ ব্যক্তিটা বলছেন, দেখো, তুমি নিজেকে জ্ঞানী দাবি করো বিধায় তুমি নিজেকে সবচেয়ে বড় দাবি করলা, কিন্তু উনি কৃষক হতে পারে, কিন্তু তিনি নিজেকে বড় দাবি করে নাই। কেন করে নাই? সবচেয়ে বড় কে? আল্লাহ। পৃথিবীর কোনো বান্দা কি বড় হতে পারবে? আমি জিজ্ঞেস করেছি, পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তিটা কে? তুমি দাঁড়িয়ে গেলা। আর ওই কৃষক ব্যক্তিটা দাঁড়ালো না। কেন দাঁড়ালো না? সে বলছে, আমার চাইতে সবচেয়ে বড় হচ্ছেন কে? আল্লাহ। ওই দিন থেকে ওই জ্ঞানী ব্যক্তিটা নিজেকে মানে ছোট করে চলতেন, যে ওই দিন থেকে তিনি ভুল বুঝতে পারলেন যে তিনি যে এতদিন ভুল করেছেন, ভুল পথে চলেছেন। তাই আমরা একটু যদি পড়াশোনা বেশি করি, আমাদের যদি সম্মান, মান, গৌরব একটু যদি বেশি থাকে, দেখা যায় আমরা আর বাকি সবদেরকে মানুষই মনে করি না, বা আশেপাশের মানুষকে ছোট করে দেখি। আমার নবীজি বলছেন এটা করা যাবে না। আমার উম্মত যদি হয়ে থাকো, আমার উম্মত সব এক, ধনী গরিব অসহায় এতিম মিসকিন সব এক। সেটার একটা উদাহরণ যদি দিয়ে থাকি, আল্লাহর ঘর তথা মসজিদ। মসজিদে যদি কেউ আসে, সেখানে কে ধনী কে গরিব এটার কোনো পরিচয় থাকে না। তাই নিজেকে আত্মগৌরব থেকে বাঁচিয়ে রাখতে বলেছেন আমার নবীজি। তো দেখা যায় আমাদের বর্তমান যুগে আশুরা কি, এটাই অনেকে আমাদের নতুন প্রজন্মের যারা, তারা জানে না, কিংবা তাদের পাঠ্যপুস্তক বইও কিন্তু এটা সম্পর্কে উল্লেখও করা হয় না। যদি আপনি ধর্মীয় বইগুলো দেখেন, সেখানেও মহরম সম্পর্কে তেমন একটা বিস্তারিত নেই, যেটা আমরা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি করব যে মহরম সম্পর্কে যেন তাদের ধর্মীয় বইগুলোতে বিস্তারিতভাবে লেখেন, যাতে আমাদের নতুন প্রজন্মের এই সন্তানগুলো যাতে বুঝতে পারে। এই মহরম এর মধ্যে আশুরাটা কি, এটা অনেকে জানে না, যেটা দুর্ভাগ্য। আশুরার শব্দটি আসলে আরবি, সেটা শব্দের অর্থ হচ্ছে 10, অর্থাৎ আশুরার 10 তারিখকে কেন্দ্র করে নামটা হয়ে গেছে আশুরা। যেহেতু আশুরাতে আল্লাহ তাআলাই, মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন। এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে যে বেহেশত থেকে বের করে দিয়েছেন একটি ভুলের কারণে, তো ওনার দোয়াটাও কবুল করা হয়েছে এই মহরমের 10 তারিখ। এবং হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত এবং ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেয় এই মহরমের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালাম যে প্লাবনে পড়েছিলেন, সে প্লাবনটা নৌকা করে তিনি যে পাহাড়ে ভিড়েছিলেন, অর্থাৎ যোদি পাহাড়ে, সেই মহরমের 10 তারিখ তিনি কুল কিনারা পেয়েছিলেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছেন, এবং এই মহরমের 10 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু খলিলুল্লাহ উপাধি লাভ করেন। এইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি যে কঠিন রোগে আক্রান্ত ছিলেন, এই মহরমের 10 তারিখ তিনি শেফা লাভ করেছিলেন। এবং হযরত দাউদ আলাইহিস সালামের আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, অর্থাৎ তওবা কবুল করেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি এই মহরমের 10 তারিখ জিন ইনসানের বাদশাহী লাভ করেন। এবং মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্তি লাভ করেন।
এবং এই মহরমের 10 তারিখ সর্বপ্রথম আল্লাহ তাআলা বৃষ্টি দান করেছেন, সুবহানাল্লাহ। তো এভাবে করে কিয়ামত তো এই মহরমের 10 তারিখে অনুষ্ঠিত হবে, অর্থাৎ জুমাবার দিন। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম একটা দিন দান করেছেন আজকে মহরমের এই 10 তারিখ, যে দিনটাতে আমরা জুমাও পেয়েছি। এটার জন্য আল্লাহর দরবারে আরও একবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তো এই দিনে আমরা সবচেয়ে মর্মান্তিক বিষয়টা হচ্ছে আমার নবীর পরিবারের এই দিন শাহাদাত করেছিলেন। অর্থাৎ যে নবীর আওলাদ একদিন বলেছিলেন, নানা জান আমি ঘোড়ায় চড়তে চাই। তো নানা বলছেন, আমি এখন তোমাকে ঘোড়া করতে এনে দিব। তো তিনি তো বলছেন ছোট বাচ্চা, আবদার করছেন। তখন নানা বলছেন, ঠিক আছে নাতি, পৃথিবীর সবচেয়ে দামি ঘোড়াটা আমি তোমাকে এনে দিলাম। সে মুহূর্তে নানাই নাতির জন্য কি হয়ে গেলেন, ঘোড়া হয়ে গেলেন, আর নাতি সে নানার উপর চড়েছিলেন। তো সেই আওলাদকে এই এজিদ বাহিনী কারবালার জমিনে শহীদ করেছেন। যারা শহীদ করেছেন তারা কেউ একজনও কিন্তু কি ছিল না, খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, অন্য বিধর্মী ছিল না। তারা ছিলেন ওনার নানা জানের ইসলামের মুসলমান দাবিদার, যারা ওনাকে হত্যা করেছিলেন। তো আজকের যুগেও এমন মুসলমান রয়েছেন যারা এজিদকে লানতুল্লাহ বললে রাগ করে, যারা এজিদের আগে হজরত বলে, আবার এজিদের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। অথচ এই এজিদ সামান্য দুনিয়ার ক্ষমতার লোভে এই নবীর আওলাদ, যে আওলাদ সম্পর্কে আমার নবীজি বলেছেন, আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে, আমি নবীর হাত হুসাইনের হাত, আমি নবীর জবান হুসাইনের জবান, আমি নবীর চোখ হুসাইনের চোখ। সেই নবীর আওলাদকে সামান্য খেলাফতের লোভে, সামান্য দুনিয়ার উপাধির জন্য, বাদশাহী উপাধি পাওয়ার জন্য সে দুইবার চিন্তা করেনি। সে সাথে সাথে এই নবীর আওলাদকে শহীদ করে ফেললেন, তার পরিবার সহ। সেদিন 19 জন আমার নবীর পরিবারের সদস্য শহীদ হয়েছিলেন, আর বাকি সব আমার নবীর সাহাবী আশিকে রাসূলরা শাহাদাত বরণ করেছেন, সর্বমোট 72 জন। কিন্তু দুঃখজনক বিষয়, আজকের যুগেও এমন কিছু মুসলমান দাবিদার রয়েছেন যারা এজিদকে এখনও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাউজুবিল্লাহ। তা আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, যে তারা বলে এজিদ নির্দোষ ছিলেন, সীমার মেরেছে। এজিদ তো তাকে হত্যা করতে বলে নাই, এজিদ তাকে নিয়ে আসতে বলেছিল। এভাবে করে তারা ভুল বোঝাচ্ছে মানুষকে, ভুল কিছু মেসেজ দিয়ে মানুষকে গোমরা বানাচ্ছে। অথচ আপনি দেখেন সেদিন থেকে আজ অবধি পর্যন্ত এজিদকে মানুষ ঘৃণা করছে। কোনো ব্যক্তির সন্তানের নাম পর্যন্ত এজিদ রাখে নাই, কখনো কোনো পৃথিবীতে দেখাতে পারবে না। আজ ইমাম হুসাইনের ভালোবাসা বাড়তে চলেছে, এই এজিদের ভালোবাসা দিনকে দিন কমতে শুরু করেছে। সেজন্য আমরা দেখি আমাদের দেশে অনেক ব্যক্তিদের নামে, অনেক ব্যক্তিদের শাহাদাত দিনকে কেন্দ্র করে শাহাদাত দিবস পালন করা হয়, শাহাদাত বার্ষিকী পালন করা হয়, অনেক কর্মসূচি, অনেক দিবস করা হয় কোনো ব্যক্তির শাহাদাতকে কেন্দ্র করে, কোনো নেতার শাহাদাতকে কেন্দ্র করে। কিন্তু আমার নবীর আওলাদ, আমার নবীর কলিজা, আমার নবীর প্রাণ, যিনি জান্নাতের সরদার, যিনি জান্নাতকে উদ্বোধন করবেন, সে নবীর আওলাদের শাহাদাতে, সেই নবীর আওলাদের স্মরণে আমরা শাহাদাতে কারবালা মাহফিল কি করতে পারবো না? এটা তো আমাদের ইমানের দাবি। তো ওনাদেরকে স্মরণ করা, এটা আমাদের জন্য হাদিস শরীফে বলা হচ্ছে ইউনদা যিকরি সালিহিনা তানজিলুর রাহমা, অর্থাৎ নেককারদের আলোচনার সময় আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এবং আরো বলা হচ্ছে মান মাতা আলা হুব্বি আলা মুহাম্মাদিন মাতা শাহিদান, যে নবীর পরিবারের ভালোবাসায়
ইন্তেকাল করবে তার জন্য একটা নিয়ামত রয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে শহীদি মৃত্যু, অর্থাৎ সে শহীদ হিসাবে মারা গিয়েছে। এবং আরও বলা হচ্ছে মান মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদান বাশশারাহু মালাকাল মাউতি বিল জান্নাহ, যে নবী পরিবার কে ভালোবাসলো এবং ভালোবেসে মারা গেল, হযরত আজরাইল ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। অর্থাৎ এই আহলে বায়াতকে ভালোবাসে যদি কেউ মারা যায়, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। তাই আমরা বেশি বেশি ওনাদের স্মরণে মাহফিল করব, আলোচনা সভা করব, ওনাদের স্মরণ করব। ওনারা যে আত্মত্যাগ করেছেন, আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে তিনি নামাজরত অবস্থায় শহীদ হয়েছেন। তো তিনি সেই মুহূর্তে এজিদ সীমার বলছে তুমি সিলিন্ডার করো ইমাম হুসাইন, তোমাকে আমরা মারব না, কিন্তু তিনি বলছেন না আমি মারব না। সেই মুহূর্তে, কঠিন মুহূর্তে তিনি বলছিলেন আমাকে একটু সময় দেওয়া যাবে, যেহেতু নামাজের ওয়াক্ত হয়েছে আমি 2 রাকাত নামাজ আদায় করব। তখন তারা বলছে কি আর নামাজ পড়বে। তিনি যখন নামাজ পড়লেন, ওই নামাজের নামাজ পড়া অবস্থায় যখন রুকুতে যাচ্ছেন, রুকু থেকে যখন তিনি সেজদায় যাচ্ছেন, ওনার শরীরের মধ্যে একটা পাওয়ার চলে আসছে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার একটা পক্ষ থেকে পাওয়ার চলে আসছে। তখন সীমার বলছেন ইয়াজি তাড়াতাড়ি তাকে কতল করে ফেলো, তার মাথা দ্বিকণ্ঠিত করে ফেলো। সে যদি সেজদা থেকে উঠে যদি আবার সবাইকে আক্রমণ করা শুরু করে, এখানে পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। এতটুকু ভয় পেয়েছেন। ওনাদের ইমানি শক্তিটা কেমন ছিলেন! এই ইমাম হুসাইন এতগুলো তীরবিদ্ধ ছিলেন, এরপরও উনি যখন নামাজে গেলেন ওনার মধ্যে শক্তি চলে আসছে। এই ভয়ে ওনাকে ওনার গর্দান থেকে ওনার মাথাকে বিচ্ছিন্ন করা হলো এবং সে মাথাকে উল্লাস করা হলো, এবং এই পা থেকে ওই পা এভাবে করে ওনাকে বেজ্জতি করলেন। তো সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না এবং সর্বদা সর্বক্ষণ নামাজের মধ্যে থাকতে হবে। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে তিনি এই মেসেজ দিয়ে গেলেন যে তোমরা নামাজের মধ্যে থাকবা, নামাজ পড়বা, নামাজকে কাজা করা যাবে না। আজকের দিনে দেখেন আমরা আসলে এই বিশ্বকাপ আসার পর থেকে অনেক নতুন নতুন কিছু দেখছি, যে যা ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখলাম বৃষ্টির মাঝে ভিজে ভিজে খেলা দেখছে। আসলে এটা খুবই আমাদের জন্য, জানি না এটা কেমন হবে, শুভনীয় না অশুভনীয়, কিন্তু আমি অনুরোধ করব আপনারা নামাজের ঘরে চলে আসুন, নামাজ পড়ুন, আল্লাহকে স্মরণ করুন। আজকে দেখেন মাহফিলের প্যান্ডেলে মানুষ কম, কিন্তু খেলার প্যান্ডেলে মানুষের অভাব নেই। তার মানে কি আমাদের খেলার প্রতি, ধর্মের প্রতি আমাদের যে আবেগ, যে ভালোবাসা সেটা কমে গিয়েছে। আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা সেটা কমে গিয়েছে। আজকে এই খেলার মাধ্যমে আমরা অনেক কিছুই দেখছি যে আজকে আমরা আমাদের মূল জায়গা থেকে সরে গিয়েছি। এটা এতদিন হয়তো আমরা বোঝাতে পারিনি, কিন্তু এখন বোঝাতে সক্ষম যে খেলার মাঠে আমাদের উপস্থিতি বেশি, কিন্তু দিন ধর্মের জায়গায় আমাদের উপস্থিতিটা কম, অনুপস্থিতিটাই বেশি। তাহলে আমরা আমাদের মূল জায়গা থেকে চলে এসেছি। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। 5 ওয়াক্ত নামাজ এই কারবালার মাসে যেন আমরা নতুনভাবে শুরু করতে পারি। এতদিন যা করেছি ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা আবারও নামাজের মধ্যে ফিরে আসবো, মসজিদে ফিরে আসবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।